মৌসুমের আগেই বাজারে উঠেছে লিচু। পাবনার শহর থেকে শুরু করে দাসুরিয়া, ঈশ্বরদী, টেবুনিয়া ও মোলাডোলের বিভিন্ন বাজারে দেখা মিলছে লাল টুকটুকে দেশি জাতের লিচুর। তবে এসব লিচুর অধিকাংশই অপরিপক্ক বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। অভিযোগ রয়েছে, বেশি লাভের আশায় অসাধু ব্যবসায়ীরা গাছে থাকা অবস্থাতেই রাসায়নিক ব্যবহার করে লিচু বড় ও পাকিয়ে বাজারজাত করছেন। দেখতে আকর্ষণীয় হলেও স্বাদে নেই মৌসুমী লিচুর স্বাভাবিক মিষ্টতা। আর এখন নতুন উঠতেছে, তো সেক্ষেত্রে বাচ্চারা খাইতে চায়, আমাদেরও পছন্দ। মানুষ এখন খাবে, এটা তো এখন তো মৌসুম। ঝড় বর্ষাতে একটা গাছ, বড় গাছ আছে না, আপনার সেবা ভেঙে পড়ে নষ্ট হয়ে যাবে। পাবনা থেকে নিচু সব জায়গায় যায়, চিটাগাং যায়, দিনাজপুর যায়, ঢাকা শহরে যায়। কৃষি বিভাগ বলছে, ঈশ্বরদীর জনপ্রিয় বোম্বাই লিচু বাজারে উঠতে এখনো অন্তত 3 সপ্তাহ বাকি। আর দেশি জাতের লিচু পাকতে লাগবে আরো 10 থেকে 14 দিন। কৃষক ভাইরা অধিক লাভের আশায় তারা মাঠে নিয়ে আসছে। আমরা বিভিন্ন উঠান বৈঠকে কৃষকের মাঠে বলতেছি যে আপনারা উপযুক্ত লিচু বাজারে নিয়ে আসবেন না, এটা স্বাস্থ্যের জন্য আমাদের ক্ষতিকর। চিকিৎসকরা জানান, এসব রাসায়নিক যুক্ত লিচু খেলে মানুষের কিডনি ও লিভারের জটিলতা, ডায়রিয়া ও আমাশয় সহ বিভিন্ন রোগ হতে পারে। ইনসেকটিসাইড প্রয়োগ করার ফলে কিছু অ্যাকুট সমস্যা হয়, যেমন অ্যানোরেক্সিয়া, নৌসিয়া, ভমিটিং, ডায়রিয়া। আমরা বিভিন্ন সময় দেখেছি যে বাচ্চার মৃত্যু পর্যন্ত হতে পারে। এদিকে নিয়মিত অভিযান ও বাজার মনিটরিং করছেন বলে জানিয়েছেন পাবনা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণের এই কর্মকর্তা। যাদেরকে আমরা অপরিপক্ক লিচু পাচ্ছি তাদেরকে আমরা এটা ডিসকারেজ করছি এবং তাদেরকে বিক্রি না করার জন্য অনুরোধ করছি এবং তাদেরকে সতর্ক করছি, সচেতন করছি যে অপরিপক্ক লিচু বিভিন্নভাবে এটা আসলে পরিপক্ক করা হচ্ছে। তো এটা আমাদের নিয়মিত অভিযান তদারকি এটা চলমান আছে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি বছর পাবনায় প্রায় 4,500 হেক্টর জমিতে আবাদ হয়েছে লিচুর, যেখানে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 35,000 মেট্রিক টন। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।